আজ আমি একদম বিগ সাইজের একটা পোড়া পিঠে বানিয়ে দেখাবো। আর সেটা আবার তালের পোড়া পিঠে। এখন তো তালের সিজন, তো তালের পোড়া পিঠে খেতে আমরা প্রায় কম বেশি সবাই খুব ভালোবাসি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। আর রেসিপি দেখে বুঝতেই পেরে গেছেন আজকের কী রেসিপি। আর আজকে এই রেসিপিটা কিভাবে একদম পারফেক্ট বানাবেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে, এই পিঠেটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অনেকেই কিন্তু আমরা তাল পছন্দ করি না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি, আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার কিভাবে আমি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন আমি একটা বড় সাইজের নারকেল ভেঙে নিয়েছি। এবার নারকেলের অর্ধেকটা মালা আমি একদম কুড়িয়ে নেব, আর অর্ধেকটা মালা থেকে কিছুটা নারকেল আমি কুচিয়ে নেব। আর কুচানো নারকেলটা একটু মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও যদি এইভাবে বানিয়ে থাকেন আপনারা কিন্তু এর স্বাদটা খুব ভালোই বুঝতে পারবেন। আর যারা এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন, দারুণ লাগে। এইখানে আমার দেখুন এবার নারকেল কুড়ানো আর কুচানো দুটোই কিন্তু হয়ে গেছে। এবার এইখান থেকে উঠে আমি একটা কড়া নিয়েছি আর গ্যাসে অন করে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকে আমি কোনো জিনিসের পরিমাণ কিন্তু আপনাদেরকে বলছি না, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে বিগ সাইজের বানাবো, সেই জন্যে পরিমাণটা বলছি না। এখানে দেখুন জলটা আমি নিয়েছি আমার পরিমাণ মতো। এবার জলটা একটু হালকা গরম হলে এর মধ্যে আমি তালের পাল্প দিয়ে দেব। এইখানে তালের পাল্পটা দেখুন আমার আগে থেকে ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর সেই জন্য ডিবের গায়ে জলটা দেখতে পাচ্ছেন। আর এটা এসেছিল সুদূর গ্রাম থেকে। আমার চ্যানেলে কিন্তু যে আমি তালের ফুলুরির ভিডিও দিয়েছি সেইখানেও কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম এই তালের পাল্পটা এসেছে একদম মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রাম চকচাইপাট, সেইখান থেকে। আর যদি এই চকচাইপাটের কিংবা মেদিনীপুর থেকে কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু জায়গার নামটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে আমি দেখুন তালের পাল্পটা গরম করতে রেখে দিয়েছি, এটা হালকা হালকা গরম হতে থাক। এখানে আমি এর মধ্যে যা যা উপকরণগুলো দেব সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম নারকেল কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম নারকেল কুড়ো। এবার খুব ভালো করে নারকেল কুড়োটা আমি তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো আগে দেওয়ার কারণ খুব ভালো করে যাতে মিশে যায় চারপাশে, সেই জন্য আগে থেকেই এগুলো দিয়ে দিলাম। এবার দেখুন তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর তার সঙ্গে স্বাদ মতো নুন। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে চিনি আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমার যতটা পরিমাণে চালের গুঁড়ো লাগবে সেই চালের গুঁড়ো। আর এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কি দারুণ লাগছে না? দারুণ লাগছে একদম। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। এখানে চালের গুঁড়োটা এবারে তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পোড়া পিঠে গ্রাম অঞ্চলে কিন্তু একদম সন্ধ্যের টাইমেই উনুনে বানানো হয়। আজ তো আমি উনুনে না, গ্যাসের চুলাতেই বানাবো। উনুনে বানানোর সময় ওপর দিকে আর নিচের আগুনটা খুব ভালো থাকে, সেটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। কিন্তু এখানে গ্যাসে তো সেই জন্য একটু টাইমটা বেশি লাগবে। এখানে দেখুন আমি চাল গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বানালে একটু কম টাইমের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এখানে দেখুন আমার অর্ধেকটা মেশানো হয়ে গেছে, আর অর্ধেকটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে।
আর এই মেশানোর পরে কিছুক্ষণ এই কড়াতেই রান্নাটা করতে হবে। আর রান্নাটা এইখানে কিছুক্ষণ করার পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে পোড়ানোর সময় খুব বেশি টাইম লাগবে না। কিন্তু আমার এটা বড় সাইজের হচ্ছে, সেই জন্য একটু সময়টা বেশি লেগেছে। আমার 1 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে এটা বানানোর জন্য। এখানে দেখুন এটা একদম এইখানে শুকনো শুকনো করে নিতে হবে। আর শুকনো করতে করতে এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। হাই রে সেই ছোটোবেলা কোথায় হারিয়ে গেল, এখন আমরা নিজেরাই এই পিঠে বানিয়ে খাচ্ছি। তখন ছোটোবেলায় মা বানিয়ে দিত। মায়ের শেখানো তালের পোড়া পিঠেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু আরও একজনের কাছে পৌঁছে যেতে খুবই সাহায্য করবে। তো অনেক আশা নিয়েই এখানে সবাই এসেছি, আপনাদের একটু সাপোর্ট থাকলে হয়তো এগিয়ে যাব। এখানে আমাকে তালটা একটু কম লাগছিল, সেই জন্য আরও একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এইখানে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেম একদম লো করে খুব ভালো করে এটা গরম করব আর একদম শুকনো শুকনো করে নেব। আমি এখানে বড় সাইজের পোড়া পিঠা বানানোর জন্য নিয়েছি, সেই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে। আপনারা ছোট কম জিনিস যদি বানাতে চান তখন কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। আর আমার এটা বড় সাইজের বানাবো, আমাদের এইখানে অনেকেই আছে, সবাইকে একটু একটু দিতে হবে, সেই জন্য একটু বড় সাইজের বানিয়েছি। আর কি বলুন তো, যারা বাইরে থাকে দেশের জিনিস সব সময় পায় না, আমরা এখানে যদি কেউ পেয়ে থাকি সবাই সবাইকে দিয়ে খাই, সেই জন্য একটু বড় সাইজের বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার এটা প্রায় শুকনো শুকনো একদম হয়ে গেছে আর এটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। তো এইখানে আমি দেখুন একটা কড়া নিয়েছি এই পিঠে বানানোর জন্য। তো এই কড়ার উপরেই আমি দিয়ে দেব কলা পাতা। আর আমার দেখুন পুরো যে পিঠে বানানোর পদ্ধতিটা সেটা আমার একদম রেডি হয়ে গেছে। এই কড়ার মধ্যে সুন্দর করে কলা পাতাগুলো আগে বিছিয়ে নিচ্ছি। আর এইখানে কলা পাতারও অনেক দাম, এটা আমাদের বিল্ডিংয়ের পিছনে হয়েছিল, সেখান থেকেই একটু নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন আমি প্রথমে অল্প করে দিয়ে দেব, তাহলে কিন্তু কলা পাতাটা আর সরবে না এদিক ওদিক, সেই জন্য অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে সম্পূর্ণটা এই কড়ার মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেখুন দেওয়ার পরে পুরোটাই আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। আর এখানে একসঙ্গে দেওয়ার পরে একটু ঠান্ডা জল হাতের মধ্যে নিয়ে এটা খুব সুন্দর করে একটু শেপ দিয়ে দিতে হবে। এইখানে একটু জল হাত করে কেন দিতে হবে, এটা খুব গরম আছে, সেই জন্য হাতের মধ্যে অল্প অল্প করে জল লাগিয়ে এটা সুন্দর করে শেপ দিয়ে দিলে খুব সুন্দরভাবে শেপটা দেয়া যাবে। আর এখানে দেখুন আমি চারপাশে খুব সুন্দর করে এটা একদম সুন্দর গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার শেপ দিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আরও কলা পাতা দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেব। আর গ্যাসের জন্য আমাকে এটা আরও একবার উল্টে দিতে হবে। কলা পাতাগুলো খুব সুন্দর করে ওপর থেকে দেওয়ার পরে এটা সুন্দর করে একটু মুড়িয়ে নেব। আর উল্টে দিতে হবে কেন বললাম, গ্যাসে তো আর ওপর দিকে আগুনটা পাবে না, সেই জন্য এটা খুব ভালো করে হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিতে হবে। এবার গ্যাসটা অন করে এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব, তাহলে ওপরের ভাপটা আর বাইরে যাবে না, এর মধ্যেই থাকবে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা থালা নিয়েছি একটু ভারী সাইজের, সেই থালাটা ওপর থেকে দেখুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি এখন 45 মিনিট অপেক্ষা করব। 45 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। 45 মিনিট আমার হয়ে গেছে, সেই জন্য আমি এবার থালাটা তুলে দেখে নেব কতটা কি হয়েছে। এইখানে দেখুন আমার নেচো থেকে মনে হচ্ছে হয়ে গেছে, সেই জন্য একটা পোড়া পোড়া গন্ধ উঠেছে। আর সেই জন্য আমি কড়াটা এখন নামিয়ে নিয়েছি।
নামিয়ে নেওয়ার পরে ওপর দিক থেকে আরও একটা কোড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সাবধানে এটা উল্টে দিতে হবে। এটা খুব গরম আছে, সেই জন্য একটু মোটা কাপড় নিয়েছি। কাপড় নিয়ে খুব সুন্দর করে এটা পাল্টে দেব উপর থেকে। এবার দেখুন খুব সুন্দর করে আমি পাল্টে দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এটা খুব সহজ ছিল না, অনেকটাই কষ্ট ছিল। আর এটা খুব গরম, সেই জন্য একটু অসুবিধাও হচ্ছিল। আর এখানে দেখুন পাল্টে দেওয়ার পরে আমি একদম সমান করে আবার রেখে দিয়েছি। আর এইখানে দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আরও আমি 45 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম স্লো করে আবারও গ্যাসের ওপরে রেখে দেব এটা। আবারও সেম একইভাবে আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি, ওপর থেকে থালা ঢাকা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম আমি লো ফ্লেমেই রেখেছি। আর লো ফ্লেমে রাখার পরেই কিন্তু এতটা সুন্দর হয়েছে। সময়টা একটু বেশি লেগেছে, আমি 45 মিনিট রেখেছিলাম। আবারও আমি 45 মিনিট রাখার পরে আপনাদের কাছে একদম পারফেক্টভাবে ফিরে আসছি। আমার এখানে 45 মিনিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই আপনাদের কাছে ফিরে আসলাম। আর দেখুন এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, আর উপর থেকে বোঝাই যাচ্ছে কলাপাতার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখান থেকে কলাপাতাটা একটু সরিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখুন আমি আস্তে আস্তে কলাপাতাগুলো একটু সরিয়ে দিচ্ছি। কলা পাতাটা সরানোর পরে যেমন মনে হচ্ছে একটা রাঙা বউ বেরিয়ে আসছে ঘোমটার ভেতর থেকে। আর এটা দেখতেও যতটা সুন্দর, আর খেতে তো দুর্দান্তই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখানে ওপর আর নিচেটা সুন্দরভাবেই একদম পুড়ে গেছে, দেখতেই পেয়েছেন। দুটো পিঠই কিন্তু সুন্দর হয়েছে। এবার এটা একদম ঠান্ডা, আমি সকালবেলায় এই শ্যুটটা করেছি। এবার এটা দেখুন মুঠিতে করে কেটে নেব। গরম অবস্থায় কিন্তু একটুও কাটা যাবে না, তখন একটু নরম থাকবে। আর এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই কিন্তু কাটতে পারবেন। আর এখানে আমি দেখুন একদম পিস পিস করে আগে কেটে নেব। এটা কাটার পরে দেখতে এতটাই সুন্দর হয়েছে, যেমন মনটা আর থামছিলই না, যেমন মনে হচ্ছে আগে একটা পিস খেয়ে দেখি কেমন হয়েছে। আর এটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল, আপনাদেরকে আবারও বলছি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকমভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাব আরও একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।